শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে স্মরণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমাদের আজকের অনুষ্ঠান আমরা আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আলোচনা শুরুর পূর্বে আমরা স্বরূপ চিন্তন করব। আমি কে বা কি, সেই স্বরূপ। আমি শক্তিশালী আত্মা। আমি শক্তিশালী আত্মা। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আমি সচিৎ আনন্দময়। গতদিনে ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগ তার 12 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 13 নম্বর মন্ত্র থেকে আলোচনা শুরু করব। 13 নম্বর মন্ত্রে যাওয়ার আগে 12 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তা একবার পুনরায় স্মরণ করার চেষ্টা করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সাধক বা যোগী কর্মফল ত্যাগ করে কর্ম করেন, তিনি পরম শান্তি লাভ করেন। আর যারা সকাম কর্মী, কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করেন, তারা কর্মের বন্ধনে আবদ্ধ হন। গতদিনে আমরা এটুকু আলোচনা করেছিলাম। আজ আমরা পরবর্তী 13 নম্বর মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। ভগবান বললেন 13 নম্বর মন্ত্রে এসে, সর্বো কর্মাণি মনসা সংন্যস্যাস্তে সুখম বশী নবোধার পুরী দেহি নৈব কুর্বন্ন কারয়ন। সর্বকর্মাণি সমস্ত কর্ম, মনসা মনের ধারা, সংন্যস্য ত্যাগ করে, আস্তে মানে থাকেন। সর্বকর্ম যিনি মনের দ্বারা ত্যাগ করে থাকেন, সুখম তিনি সুখী। মনের দ্বারা সমস্ত কর্ম যিনি ত্যাগ করতে পারেন, তিনি সুখী। বশী সংযত। নবোধার পুরে, আমাদের এই দেহে 9টি
দ্বার রয়েছে, দরজা রয়েছে। সবাই জানেন দ্বারগুলি হচ্ছে দুইটি কানের ছিদ্র, দুটি নাকের ছিদ্র, দুটি চোখ, মুখ, পায়ু এবং উপস্থ। পুরে দেহি, দেহি মানে দেহ, দেহের ভিতরে যিনি আছেন তাকে দেহি বলা হচ্ছে, অর্থাৎ আত্মা। সর্বকর্ম মনের দ্বারা, কর্মফল বা কর্ম মনের দ্বারা ত্যাগ করে যিনি থাকেন তিনি সুখী। এই নবদ্বার বিশিষ্ট দেহে নৈব কুর্বন কারয়ন, নৈব অবশ্যই না, কুর্বন করেন, ন কারয়ন বা কাউকে দিয়ে করান। বাংলাটা আরো স্পষ্ট করে আমরা আলোচনা করার চেষ্টা করছি। কর্মগুলিকে মনের দ্বারা ত্যাগ করতে হবে বা কর্মফলগুলিকে মনের দ্বারা ত্যাগ করতে হবে, তবেই সেই মানুষটি সুখী হবে, আনন্দে থাকবে। আমাদের এই নব দ্বার বিশিষ্ট দেহে যিনি রয়েছেন, যাকে দেহি বলা হয়, আত্মা বলা হয়, সেই আত্মা কিছু করেন না বা কাউকে দিয়ে কিছু করান না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি আত্মস্বরূপ, যা আমরা অনুষ্ঠানের প্রথমে প্রতিদিন স্বরূপ চিন্তনের সময় বলে থাকি যে আমি কে, আমি শক্তিশালী আত্মা। আমি কে, আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই। আমি কে? উত্তর হচ্ছে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আমি কে? উত্তর হচ্ছে সৎ চিৎ আনন্দ স্বরূপ। তাহলে আমার পরিচয় কি? পরিচয় হচ্ছে আমরা সবাই আত্মস্বরূপ। তাহলে আমরা যে পরিচয়গুলি দেই, যে আমার নাম এই, আমি অমুক জায়গায় থাকি, আমার বাবার নাম এই, আমি এই কাজ করি, এই পরিচয়গুলি প্রয়োজনীয়তা শুধুমাত্র জাগতিক জগতে বা জাগতিক জগৎকে ব্যবহার করার জন্য। আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা আত্মা। 13 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন সেই আত্মা কিছু করেন না বা কাউকে দিয়ে কিছু করান না। ভেরি ইন্টারেস্টিং বিষয়। অথচ আমরা অজ্ঞানী মানুষরা সারাক্ষণ বলে বেড়াচ্ছি আমি এই করছি, আমি সেই করেছি, আমি এই করব, সেই করব। তাহলে কতটুকু একটা ভ্রমাত্মক জীবন, ভ্রমাত্মক বুদ্ধি নিয়ে, ভ্রমাত্মক জ্ঞান নিয়ে আমরা এই সংসারে বসবাস করছি। আমি এমন একটা কিছু যে কিছু করে না বা কাউকে দিয়ে কিছু করায় না, অথচ আমি আমার সেই স্বরূপকে ভুলে গিয়ে আমি বলছি আমি ইহা করছি, আমি ইহা করিয়াছি, আমি ইহা করিব। এই যে ডিফারেন্স, একজন আমার স্বরূপ অনুসারে আমি কিচ্ছু করি না, স্বরূপের ভ্রান্তিবশত আমি বলছি আমি সবকিছু করছি। সব কর্মের কর্তা
নিজেকে আমরা সিদ্ধ করার চেষ্টা করছি। আর এই জগৎ সংসারে যে যত বেশি তার কর্তা ভাবকে সিদ্ধ করতে পারছে, উপস্থাপিত করতে পারছে জনমানসে, তাকেই মানুষ তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। যে লোকটি অনেক কাজ করেছে, এই লোকটি এই করেছে, বাড়ি বানিয়েছে, ঘর বানিয়েছে, রাস্তা বানিয়েছে, মন্দির বানিয়েছে, কাজের লোক। পারমার্থিক ভাষায় এগুলি যিনি করেছেন তিনি কর্তা ভাবাপন্ন হয়ে করেছেন, আসক্তি বশত হয়ে করেছেন, কর্ম ফলের আকাঙ্ক্ষা করে করেছেন। ওই ব্যক্তিটির অন্তরে যে পরমাত্মা বিরাজমান, তিনি কিছু করেন। তো আপনার পরিচয় কি? আমার পরিচয়, আমরা সবাই আত্মস্বরূপ। আত্মা কোন লিঙ্গ বুঝায় না, আত্মা কোন আকৃতিকে বুঝাচ্ছে না, আত্মা নির্গুণ, আত্মা আনন্দময়, আত্মা নিত্য, আত্মা শুদ্ধ, আত্মা মুক্ত। আর আমরা প্রতিক্ষণ জীবনে নিরানন্দ, অসুখী এবং বন্ধন অবস্থা ফিল করছি। অর্থাৎ আমাদের স্বরূপ যাহা, তার সম্পূর্ণ বিপরীত ধর্মী আচার আচরণ, ব্যবহার, মনোভাব, বোধ আমাদের হয়ে আছে। এই যে স্বরূপ থেকে আমরা বিচ্যুত হয়ে আলাদাভাবে কিছু ভাবছি, এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটাকে ফিল আপ করা, অর্থাৎ এই অজ্ঞানতা থেকে জ্ঞানে আসা। অজ্ঞানতায় যে বুধ বা যে ধারণা হয়ে আছে, সে ধারণাগুলিকে অতিক্রম করে স্বরূপে পৌঁছানো, অর্থাৎ আমি আত্মা, এই জায়গাটুকুই আধ্যাত্মিকতা। এই যে যাত্রা, এখান থেকে এখানের যে যাত্রা, ইহাই আধ্যাত্মিকতা। এই অজ্ঞান থেকে বুধ জ্ঞানের যে যাত্রা, আত্মস্বরূপ জ্ঞানের যে যাত্রা, ওই যাত্রাই আধ্যাত্মিকতা। তো 13 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন যে সর্বকর্ম যিনি মনের দ্বারা ত্যাগ করেন, তিনি সুখী। তিনি তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে রেখেছেন। এই নবদার বিশিষ্ট দেহে যে দেহী রয়েছেন, বা যে দেহী আত্মা রয়েছেন, বা যে আত্মা রয়েছে, যিনি প্রকৃতপক্ষে আমি বা আপনি, তিনি কিছু করেন না বা কাউকে দিয়ে কিছু করান না। তাহলে জগৎ সংসারে এত কর্ম কিভাবে হয়ে চলছে? আমরা পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি সেই বিষয়ে জানার জন্য। নো কর্তৃত্বম নো কর্মাণি লোকস্য সৃজতি প্রভু। নো কর্মাণি নো কর্তৃত্বম নো কর্মাণি লোকস্য সৃজতি প্রভু। নো কর্ম ফল সংযুগম স্বভাবস্তু প্রবর্ততে। আগের মন্ত্রে ভগবান বললেন আত্মা কিছু করেন না, কাউকে দিয়ে কিছু করান না। অর্থাৎ ভালোভাবে যদি আমরা গভীরভাবে বুঝি, আমি কিছু করি না, আমি কাউকে দিয়ে কিছু করাই না। প্রত্যেকের ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য।
14 নম্বর মন্ত্রে এসে বললেন নো কর্তৃত্বম, কোনো কর্তা ভাব নেই, নো কর্মাণি, কোনো কর্ম নেই, কোনো কর্ম, কোনো কর্তা ভাব, লোকস্য, মানুষের, সৃজতি, সৃষ্টি করেন প্রভু পরমেশ্বর। পরমেশ্বর আবার আলাদা কিছু নেই, আপনার মধ্যেই সবকিছু পাচ্ছেন। পরমেশ্বর মানে আত্মা, আপনার ভিতরে যিনি আছেন, আপনার যে প্রকৃত স্বরূপ, তিনি আত্মা, তিনি পরমাত্মা। সেই পরমাত্মার বা সেই আত্মার কোনো কর্তা ভাব নেই। কর্তা যিনি করেন তাকে কর্তা বলা হয়। যেহেতু আত্মা কিছু করেন না, তাই তিনি কর্তা নন, আপনি কর্তা নন। যেহেতু আত্মা কিছু করেনি না, কিছু করা মানে কর্ম, তো আপনি, আপনার কোনো কর্ম নেই। লোকস্য, আপনার, এই মানুষদের, সৃজতি, সৃষ্টি করেন প্রভু মানে পরমাত্মা। পরমাত্মা মানুষের জন্য কোনো কর্ম বা জীবের জন্য কোনো কর্ম বা কোনো কর্মের অনুষ্ঠাতা বা কর্তা সৃষ্টি করেন না। নো কর্ম ফল সংযোগম, কর্ম এবং কর্মের ফল। আমরা সবাই জানি ভালো কর্ম ভালো ফল, মন্দ কর্ম মন্দ ফল। এই ফলদাতাকে বলা হলো আত্মা, এই ফলদাতাও নন। আগে বলা হলো, স্মরণ যেন রাখি ভালো করে, আত্মা কিছু করেন না, কাউকে দিয়ে কিছু করান না। 14 নম্বর মন্ত্র হলে বলা হলো আত্মা কর্তা ভাব নেই, আত্মায় কোনো কর্ম নেই, বা পরমাত্মা মানুষদের জন্য, জীবের জন্য কোনো কর্ম বা কর্তা ভাব সৃষ্টি করেননি। জীব যে সকল কর্ম করছে, তাই সে অনুসারে যে ফল তারা ভোগ করে, এই যে কর্ম এবং ফল, এর মধ্যে যে সংযোগ, এই সংযোগও পরমাত্মা সৃষ্টি করেন না। স্বভাবস্তু প্রবর্ততে, এইগুলি স্বভাবস্তু মানে স্বভাব অনুসারে, স্বভাব, স্ব মানে নিজের ভাব। ভালো করে যেন এই শব্দটাকে বুঝি, স্বভাব, স্ব মানে নিজের, ভাব মানে আমার ধারণা। তো স্বভাব হওয়া উচিত ছিল আত্মা স্বরূপ, ওই জায়গায় বুধ হওয়া উচিত ছিল। কিন্তু ওই বুধটাকে, আত্মস্বরূপতাকে ভুলে গিয়ে আমরা কি করেছি, মানুষেরা এই জগৎ থেকে অনেক কিছু শিখে নিয়েছি, বুঝে নিয়েছি। জগৎ থেকে বুঝে বুঝে এগুলি কি করেছি, আমাদের ভিতরে এগুলি ধরে রেখেছি। আর ওই যে ধরে রেখেছি, এটা আস্তে আস্তে আমাদের স্বভাব হয়ে গেছে। এখন কে কেমন করে ধরেছি, প্রশ্ন আসতে পারে। সবাই সমভাবে সবকিছু ধরিনি। প্রকৃতি মধ্যে 3টি গুণ রয়েছে, সত্ব, রজ, তম গুণ। আমরা প্রতিটি মানুষ যে যে গুণে অধিক পরিমাণে আমাদের মধ্যে রয়েছে, যেমন অনেকদিন এগুলি আলোচনা হয়েছে, তবুও বলছি, যেমন যারা তম গুণের অধিকারী, তারা
চুরি কার্য, আলস্যতা, নিদ্রাপ্রিয়তা ইত্যাদি ইত্যাদি তাদের ভালো লাগে। ঠিক রজগুণীদেরও একটা স্বভাব আছে, সত্যগুণীদেরও একটা স্বভাব রয়েছে। সত্যগুণীদের কম্পারেটিভলি ভালো স্বভাব, রজগুণীদের আরো খারাপ স্বভাব, তমগুণীদের আরো খারাপ স্বভাব, চরিত্রগতভাবে গুণ অনুসারে হয়। তো এখন একজন চোর, সে তমগুণী, সে জগৎ থেকে কি শিক্ষা নেবে, যে কিভাবে চুরি বিদ্যায় আরো বেশি পারদর্শী হওয়া যায়, সেই শিক্ষা নেবে। সে কখনো এই শিক্ষা নিতে যাবে না যে কিভাবে আরো বেশি সাধু হওয়া যায়, আরো বেশি নৈতিকতাকে আশ্রয় করে জীবন বাঁচা যায়। যদি চোর নৈতিকতার দিকে আসে, ধর্মের দিকে চলে আসে, তাহলে তার কিন্তু গুণের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ তমগুণ থেকে সে রজগুণ থেকে সত্য গুণে পৌঁছে যায়, ভালো মানুষ হয়ে যায়। কিন্তু সাধারণভাবে দেখা যায় যে চোর, তার জন্ম চোর হয়ে, জন্ম বলতে মাতৃগর্ভ থেকে যখন কেউ কোন শিশুর জন্ম হয়, সবাই অজ্ঞানী থাকে। এরপরে ধীরে ধীরে সেই জগৎ থেকে অনেক কিছু শিখে। ওই যে শিকার পর তার আরেকটা নতুন জন্ম হয়। শিশুটা কিছু জানে না, শিশুটা মুক্ত থাকে, শিশুর হৃদয়ে কোনো ধরনের মলিনতা থাকে না, জটিলতা থাকে না। ওই শিশু অবস্থা অতিক্রম করে মানুষ যখন জগৎ থেকে তার গুণগত বৃত্তি অনুসারে জগৎ থেকে জ্ঞান সংগ্রহ করতে থাকে, তো চোর লোকটা কি করবে? চুরি বিদ্যা শিখতে থাকবে ধীরে ধীরে, আর এই বিদ্যায় সে পারদর্শিতা লাভ করার চেষ্টা করবে। তাই বললাম যে চোর হয়ে তার জন্ম, চোর হয়ে তার মৃত্যু। সে কিন্তু এই জীবনে আর পরিবর্তন হওয়ার চেষ্টা করল না। ঠিক সেইভাবে আমরা সাধারণ মানুষ, আমরা হয়তো চোর নই, আমরা হয়তো ডাকাত নই, হ্যাঁ, একটা জীবন বাঁচছি সবাই। যে কেন বাঁচছি, আমি কেন বেঁচে আছি, এই প্রশ্নটা যদি করা হয়, আমরা অনেকেই তার জবাব দিতে পারবো না। যে কেন বেঁচে আছেন, অনেকেই তার জবাব দিতে পারবো না। আর জবাব যদিও দিতে পারি, সে জবাবটা যথার্থ জবাব হবে না। কারণ আমরা এই জবাবটা আমাদের আন্তরিক গুণ অনুসারেই দিতে পারবো। কেউ বলবো আমার ঘর সংসার আছে, তাই আমাকে বেঁচে থাকতে হয়। কেউ বলবো হয়তোবা যে আমার মেয়ের বিয়ে দিতে হয়, তাই বেঁচে আছি। ছেলের বিয়ে করাতে হয়, তাই বেঁচে আছি। ছেলে মেয়েকে মানুষ করতে হয়, তাই বেঁচে আছি। এইগুলি বেঁচে থাকার কারণ নয়, কারণ হতেও পারে না। এই জগৎ আপনি আমি আসার আগে ছিল, আর এই জগৎ আপনার আমার মৃত্যু হওয়ার পরও থাকবে। তাহলে জগতে বসবাস করার মূল কারণটা কি? এগুলি, যে ছেলে মানুষ করব, মেয়ে মানুষ করব, বাড়ি বানাবো, গাড়ি কিনবো, দিজ আর সেকেন্ডারি থিংস। মূল জীবনে বেঁচে থাকার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি কে, এই প্রশ্নটার উত্তর খোঁজা। হু এম আই? আমরা সাধারণত সবাই যে বেঁচে আছি, আসলে আমাদের মৃত্যু হচ্ছে না বলে আমরা বেঁচে আছি। আমি কেন বেঁচে আছি? বলে আমার মৃত্যু হচ্ছে না, তাই বেঁচে আছি। আপনি কেন বেঁচে আছেন? বলে আপনার মৃত্যু হচ্ছে না,
তাই বেঁচে আছি। এ বড় নিম্নমানের বেঁচে থাকা। রাস্তার কুকুরটি সে কথা বলতে পারে না। তাকে যদি জিজ্ঞেস করা হয়, এ ভাই কেন বেঁচে আছো, মনে করুন কোনোভাবে আপনি তার সঙ্গে কমিউনিকেট করতে পারলেন, সেও একই উত্তর দেবে, দাদা আমার তো মৃত্যু হচ্ছে না তাই বেঁচে আছি। তো কিছুর অপেক্ষায় আপনি বেঁচে আছেন, আর যে অপেক্ষাটায় যার অপেক্ষা করছেন সে অনিবার্য একদিন আসবেই আসবে, তাকে আটকানোও যাবে না। কিন্তু ইন বিটুইন, জন্ম থেকে মৃত্যু, জন্ম হয়েছে মৃত্যু হবে, ইন বিটুইন দিস পিরিয়ড, এই পিরিয়ডটা কিন্তু অনেক কিছু করার আছে। তার মধ্যে প্রধান কাজটি হচ্ছে মানুষের হু এম আই, আমি কে, এই প্রশ্নটা উত্তর জানা। এই প্রশ্নটার উত্তর আমরা প্রতিদিন মুখে বলি, আমি আত্মা, অনুভব হয়নি। অনুভব কি? রসগোল্লা যদি কোনোদিন কেউ খায়নি, জাস্ট ধারণা করুন কেউ রসগোল্লা খাইনি, কেউ আমাকে বলল, ধরুন আমি কোনোদিন রসগোল্লা খাইনি, কেউ আমাকে বলল জানো তো রসগোল্লা খুব মিষ্টি। এবার মিষ্টি বলতে আমার অনেক ধারণা আছে। আমি চিনি খেয়েছি, চিনির মিষ্টি আমি জানি। আমি সন্দেশ খেয়েছি, সন্দেশের মিষ্টির কথা আমি জানি। আমি মিষ্টি আম খেয়েছি, আমের মিষ্টতা আমি জানি, কিন্তু রসগোল্লার মিষ্টি আমি জানি না। আমি যেহেতু জানি না, তো ওই মিষ্টি সম্পর্কে, রসগোল্লার মিষ্টতা সম্পর্কে আমার কিছু ধারণা হবে। আমি কখনো এটা এই পাকা আমের মতো মিষ্টি, বা এটা চিনির মতো মিষ্টি, বা এটা গুড়ের মতো মিষ্টি, বা এটা জিলাপির মতো মিষ্টি, এগুলি ধারণা হবে। এই যে ধারণা করা বা এই যে চিন্তন করা, this is also important in spiritual life. আত্মা বলা হলো, আপনি আত্মা। এবার আত্মা কি, আপনি এটাকে মিলাচ্ছেন, মিলাতে থাকুন। রসগোল্লা ক্ষেত্রে কি হবে, একদিন কিন্তু আমি রসগোল্লা পেয়ে যাব কোথাও। রসগোল্লা বস্তু, বস্তু আছে। বস্তু যখন জ্ঞান, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বলা হয়, ভালো করে বুঝি যেন আমরা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের একটা হলো জিহ্বা। বস্তুকে যখন জ্ঞানেন্দ্রিয়ের সংস্পর্শে রাখলেন, তখন কি হলো, ওই মিষ্টতার স্বাদ অনুভব করলেন। আর এই মিষ্টতার স্বাদ আপনাকে আনন্দ দেবে। তাই বলা হয় সৎ চিত আনন্দ স্বরূপ। আমরা আছি, জ্ঞান স্বরূপে আছি। এই আছি যখন জ্ঞানের সঙ্গে মিশ্রিত হয়, তখনই আনন্দ। তো আমাদের অস্তিত্ব কি? আমরা আত্মস্বরূপ। রসগোল্লা খেয়ে আমি অনুভব করলাম রসগোল্লার মিষ্টত্ব কি। যতদিন খাইনি, শুধু রসগোল্লার কথা শুনেছি, ওই জ্ঞানটা ছিল পরোক্ষ জ্ঞান। যেদিন রসগোল্লা আমার জিহ্বার সঙ্গে সংযোজিত হলো, সেদিনই তার মিষ্টত্বের বোধ, মিষ্টত্বের ধারণা, মিষ্টত্বের অনুভব আমার হলো। এই হচ্ছে প্রকৃত জ্ঞান। ঠিক তদ্রূপ ভাবে
আত্মা নিয়ে মন্থন করতে হয়, চিন্তন করতে হয়, মনন করতে হয়। আত্ম অনুভব যেদিন হবে সেদিনই আপনি সে পরম আনন্দকে অনুভব করতে পারবেন। রসগোল্লার স্বাদের অনুভব যেভাবে জ্ঞান ইন্দ্রিয়ের সাহায্যে করা গেল, পরমাত্মার অনুভব এই জ্ঞান ইন্দ্রিয়ের সাহায্যে বা কোনো ইন্দ্রিয়ের সাহায্যেই সম্ভব নয়। সমস্ত ইন্দ্রিয়গুলি পারে সেই অনুভব হয়, তার জন্য ধ্যান ধারণা করতে হয়। আমরা 14 নম্বর মন্ত্রে স্বভাবস্তু শব্দটা থেকে এতটুকু আলোচনা করলাম। স্বভাবস্তু মানে প্রকৃতজাত গুণ, গুণের দ্বারা আমাদের স্বভাব, সকলের স্বভাব হয়ে আছে। প্রবর্ততে ওই যে আমার স্বভাব আমাকে কর্মের দিকে প্রবৃত্ত করে। চোর স্বভাবত চোর, তাই চুরি করার কিছু বস্তু দেখলেই সে তার টেন্ডেন্সি হবে ওই বস্তুটি চুরি করার। তো এখানে দুই পার্ট, ভাগ দুইটা। আপনি আপনার জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, দেহ, মন এই সমস্ত প্রাকৃতিক গুণের দ্বারা চলে। ওই 17তম গুণ, এর মধ্যে রাজা হলেন মন, মনিরাম হলেন রাজা, সমস্ত ইন্দ্রিয়ের রাজা। ওই মনিরাম, এই মন যে গুণের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হবে, সে মন সেই ধরনের কাজ করতে এই দেহকে প্রবৃত্ত করবে, এবং আমরা অবশ্যই ওই কাজগুলি করি। চোর অবশ হয়ে যায় চুরি করার জন্য, সে অবশ হয়ে কাজ করছে, চুরির কার্য করছে। সে চেষ্টাও যদি করে, খুব শক্ত চেষ্টা করলো, তখন সে আটকাতে পারবে নিজেকে। ওই জায়গাতেই আধ্যাত্মিকতার প্রয়োজন। যে চুরি বৃত্তিটা তার শেষ হবে না তা নয়, সেই বৃত্তিটাকে প্রশ্রয় দিয়ে চলছে, এই বৃত্তিটাকে সংযম করছে না। তো আমাদের মধ্যে অনেক কুস্বভাব আছে, আমরাও যে অনেক বিষয়ে বস্তুতে আসক্ত হয়ে আছি, মমত্বের দ্বারা আসক্ত, মমত্ববোধের দ্বারা আমরা যে বিচলিত হয়ে যাই, এ সমস্ত কিছু আমাদের মনোগত প্রকৃতির উপর নির্ভর করছে। এই প্রকৃতিকে জয় করা সম্ভব। বহির্জগতের এই প্রকৃতিকে মানুষ তার বুদ্ধি দিয়ে জয় করে ফেলেছে। হ্যাঁ, তাই এখন আর গরুর গাড়ি চলতে হয় না, ঘোড়ার গাড়িতে চড়তে হয় না, এখন ওই মানুষ প্লেনে চড়ে বা ওই কি ট্রেন, বুলেট ট্রেন চড়ে, ইত্যাদি ইত্যাদি। এটা মানুষের ভৌতিক জ্ঞানের, ভৌতিক বিজ্ঞানের ক্রম উন্নতি। তার চাইতে আরো বেশি আগামী দিনে হয়তো কোনো ফাস্টেস্ট কমিউনিকেশন ব্যবস্থা ডেভেলপ করবে। আমাদের সৌভাগ্য, আমরা এমন একটা সময়ে পৃথিবীতে রয়েছি, একটা দুর্দান্ত সময়ের মধ্যে। একদিকে বিজ্ঞানের চরম চরম ডেভেলপমেন্ট আমরা যেমন দেখছি,
অন্যদিকে আমরা এই জীবনে ছোট সময়ে বিজ্ঞানের যখন এত চরম উন্নতি ছিল না, সেই সময় আমরা ছিলাম। যেমন ফর ইনস্ট্যান্স মোবাইল ফোন। আমরা যখন ছোট ছিলাম সবাই, তখন মোবাইল ফোনের কোনো চল ছিল না। বর্তমানে আমরা মোবাইল ফোনকে দেখছি, অনেক গাড়ি ঘোড়া এইসবের অনেক পরিবর্তন হয়েছে, স্কুল কলেজ সবকিছুর পরিবর্তন হয়েছে, তার সাক্ষী আমরা হয়ে আছি। কেন বললাম এই কথাটি? আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছে, সে যখন 10-15 বছর পরে বড় হবে, তাকে যদি বলা হয় যে জানো একটা সময় পৃথিবীতে মোবাইল ছিল না, সে আশ্চর্য হয়ে যাবে। আরে বলেন কি, মোবাইল ছিল না? সে ভাবতেই পারবে না যে মোবাইল ছাড়া একটা জীবন হয় কিনা। তো বাহ্য প্রকৃতিকে মানুষ বুদ্ধির দ্বারা কিন্তু জয় করে নিয়েছে। প্রকৃতি দুইটি, একটা বাইরে আছে আর একটা অন্তর প্রকৃতি। মানুষ সর্বদা পরাস্ত হয় অন্তর প্রকৃতির কাছে। বহির্বিশ্ব জয় করেও পারমার্থিক জগতে সেই মানুষটা বিশ্বজয়ী নন, যদি তিনি অন্তর জগৎকে জয় করতে না পারেন। অন্তর জগতে, বহির্জগতে জয় বিজয়, আপনার শারীরিক ক্ষমতা, আপনার অর্থনৈতিক ক্ষমতা, আপনার বুদ্ধিমত্তা, আপনার দক্ষতা নির্ভর করে। যেমন এই এখন অলিম্পিক খেলা চলছে, কেউ লং রানে ফার্স্ট হয়ে যাচ্ছে, সেখানে কি তার প্র্যাকটিস সে করেছে, তার শারীরিক দক্ষতা ইত্যাদি ইত্যাদি নির্ভর করছে। ওই যে ফার্স্ট হয়ে গেল অলিম্পিকে লং রানে, সে কি তার অন্তর্জগৎকে জয় করেছে? সে বিশ্বকে জয় করে ফেলেছে। দৌড়ের ক্ষেত্রে আন্তরিক প্রকৃতিকে সে জয় করতে পারেনি, আন্তরিক প্রকৃতিকে জয় করতে পারেনি। আন্তরিক প্রকৃতিকে জয় করা হচ্ছে নিজেকে নিজের সঙ্গে লড়াই করা। বহির প্রকৃতিতে অন্যের সঙ্গে লড়াই করে আপনি জয় বা পরাজিত হচ্ছেন। অন্তর প্রকৃতিতে বিজয়ী হওয়া, আপনি আপনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হচ্ছেন। যেন আপনার চুরির স্বভাব, জাস্ট আমরা উদাহরণস্বরূপ নিচ্ছি যে কাউ একজনের চুরির স্বভাব, সে যদি তার এই চুরির স্বভাবকে জয় করে সাধু স্বভাবের লোক হয়ে যেতে পারে, সে নিজেকে জয় করল। এই চুরির স্বভাবকে জয় করা সহজ কথা নয়। সমস্ত ইন্দ্রিয়, সমস্ত মন, আপনার ওই মানুষটির চিন্তাধারা, ওই মানুষটির চাল চলন, ওই মানুষটির কথাবার্তা, সবকিছুতে চুরিপনা রয়েছে। তাকে বড় সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে নিজের সঙ্গে। টেম্পটেশন তার কাছে আসবেই, কারণ এই জগৎ টেম্পটেশনময়। চুরি করার জন্য বিভিন্ন বিষয় বস্তু এখানে রয়েছে। যে চোর, তার চুরি করার জন্য অনেক জিনিস রয়েছে এই পৃথিবীতে, সোনা গয়না এন তেন সবকিছু রয়েছে। টেম্পটেশন। এবার সে দেখলো আপনার পকেটে মানি ব্যাগ আছে, সে চোর, স্বভাবত চোর। টেম্পটেশন, তার টেম্পটেশন হয়ে গেল ওই মানি ব্যাগটা নিয়ে নিতে হবে। এই জায়গায় নিজেকে শুধরানো। তো পৃথিবীতে অনেক লোভনীয় বস্তু, অনেক শোভনীয় বস্তু, অনেক দামি বস্তু, কম দামি বস্তু সব রয়েছে।
এগুলি আপনার মনকে মোহিত করে দেয়, আমাদের মনকে মোহিত করে দেয়, আমরা ওই জিনিসটার প্রতি আকৃষ্ট হয়ে যাই। এখানে নিজেকে রেস্ট্রিক্ট করতে পারি না, চোর নিজেকে রেস্ট্রিক্ট করতে পারে না। হয়তোবা আজকে পকেট মারতে পেরেছে, কাল পকেট মারতে গিয়ে ধরা পড়ে গেল, তো লোকে দিল ধুম পিটা, গেল জেলে, বেরিয়ে আসলো, সে কি শুধরিয়ে যায়? বলে না, আর চুরি করবো না, সেদিন বড় মার খেয়েছি, তারপর জেলে গেছি। না, সে আবার ওই কর্মেই প্রবৃত্ত হয়। কেন? সে নিজের সঙ্গে, তার অন্তর প্রকৃতির সঙ্গে লড়াই করে হেরে আছে। তো আপনার আমার মধ্যেও যদি এই ধরনের কোনো কুপ্রবৃত্তি, অবগুণ থেকে থাকে, আমরা যদি সেই অবগুণের দাস হয়ে আছি, তাহলে বুঝতে হবে যে আমরাও আমাদের নিজেদের অন্তর প্রকৃতিকে জয় করতে পারছি না। In spiritual life, we have to win over these bad habits. না হলে পরম শান্তি বা সুখ বা আনন্দ পাওয়া যাবে না, সে সুদূর পরাহত থাকবে। তাই অনেকেই বলতে দেখবেন যে এত ঠাকুরকে ডাকি, এত ঠাকুরের পূজা করি, এই করি সেই করি, আমার খালি দুঃখ, আমার শুধু দুঃখ। ঠাকুর বা ঈশ্বরকে পূজা করা বা মনসা পূজা বা এই পূজা সেই পূজা করলাম, করতে পারি, অন্তর প্রকৃতিতে কি বাসনা, ও পূজার মধ্যে কি বাসনা, ওইটা দেখতে হবে। আপনার বা আমাদের সুখ বা দুঃখ বা কষ্ট, এগুলি জন্মদাতা আমরা, এগুলি ঈশ্বর কিছু করেন না। তাই এখানে বললেন ভগবান, হ্যাঁ, ন কর্ম ফল সংযোগম, মানে দুঃখ কেন পাচ্ছি? কর্ম ফল অনুসারে, কর্ম ফল অনুসারে দুঃখ পাচ্ছি। এটাকে ঈশ্বর দিচ্ছে না, এটা প্রকৃতি দিচ্ছে। ঠিক আছে? যেমন আপনি, প্রচন্ড গরম পড়ে এখন, আপনি রোদ্রে গিয়ে দাঁড়িয়ে থাকলেন, আপনাকে ঠান্ডা লাগবে? না, গরম লাগবে। সূর্য প্রকৃতির অন্তর্গত, আপনিও প্রকৃতির অন্তর্গত। সূর্যের প্রকৃতি হচ্ছে বা ধর্ম হচ্ছে তাপ দেওয়া। আপনার শরীর এক পরিমাণ মতো তাপ সহ্য করতে পারে, আর অধিক তাপ হলে আপনি ওই তাপের জ্বালায়, সূর্যের তাপের জ্বালায় কষ্ট পান। প্রকৃতির ফল, এখানে ঈশ্বরের কোনো হাত নেই, পরমাত্মার কোনো হাত নেই। পরমাত্মা বলে দিচ্ছে আমার কোনো এখানে হাত নয়। এবার রোদ্রে যদি তুমি দাঁড়িয়ে থাকো, তুমি দুঃখ কষ্ট পাবে, এর জন্য পরমাত্মাকে ডেকে আনবেন না। যা কিছু আমাদের জীবনে ঘটছে তার জন্য আমরা দায়ী 100%, তার জন্য পরমাত্মা কোনোভাবে দায়ী নয়। কারণ আমরা যেমন যেমন কর্ম করেছি এই জীবনে তথা পূর্ববর্তী জীবনে, সেই অনুসারে এই জীবনে ফল পাচ্ছি। তো ভাবুন, আপনি হয়তো খুব সাধুভাবে এই জীবনে পূজা পাঠ ইত্যাদি করছেন, খুব ভক্তি সহকারে ঈশ্বরের নাম গুণগান করছেন, ঈশ্বরের ধ্যান ধারণা করছেন, তবু আপনি দেখছেন কষ্ট আপনার জীবনে। প্রথমত বলে রাখি, যদি আপনি দেখে থাকেন, অনুভব করে থাকেন কষ্ট, তাহলে আপনার মধ্যে আধ্যাত্মিকতা ডেভেলপ হয়নি। আধ্যাত্মিক পুরুষের কাছে কষ্ট বলে কোনো শব্দই নেই, থাকতেই পারে না। শরীর যন্ত্রণা দেবে, শরীরে কষ্ট হবে, আধ্যাত্মিক পুরুষ এইটুকু বলবেন যে শরীরটা বড় কষ্ট পাচ্ছে, তবে আমি কষ্ট পাচ্ছি না। ঠাকুর রামকৃষ্ণ দেব ক্যান্সারে আক্রান্ত হয়ে আছেন,
গলা দিয়ে রক্ত ঝরছে, বলছেন শরীর কষ্ট পাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি না। তো কোন আমিটা? শরীর আমিটা? যদি শরীর আমিটা যদি বলতে শরীরটা বোঝাতো, তাহলে তো উনি বলতেন আমি বড় কষ্টে আছি, যেটা আমরা সাধারণত প্রায়শ বলে থাকি, আমি বড় কষ্টে আছি। মানে কি? হয়তোবা আমার শরীরগত কষ্ট, হয়তোবা আমার অর্থনৈতিক কষ্ট, হয়তোবা আমার মানসিক কষ্ট। দ্যাট মিনস আমরা নিজেদেরকে মন, দেহ ইত্যাদির মধ্যে আবদ্ধ করে রেখেছি, অথচ প্রতিদিন আমরা আলোচনার পূর্বে বলি আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমার আসল পরিচয় আমি আত্মা। তো ভ্রম জ্ঞান আমাদের, ভুল জ্ঞান আমাদের। তাই যদি কোনো সাধু ব্যক্তি বা মহিলা বলে থাকে যে আমি কষ্ট পাচ্ছি, বুঝতে হবে তিনি পূজা করছেন বটে, কিন্তু আধ্যাত্মিকতা ডেভেলপ হয়নি। আধ্যাত্মিক পুরুষের কোনো কষ্ট হয় না, দেহগত কষ্ট থাকবে, আন্তরিক কোনো কষ্ট নেই। তিনি মস্তিতে থাকেন ঈশ্বরকে নিয়ে, পরমাত্মা স্থিত হয়ে আনন্দে থাকেন। তো আমাদের যে স্বরূপ, আমাদের যে প্রকৃত আমি, সে কোনো কাজ করে না, তার কোনো কর্তৃত্বাভিমান নেই যে আমি ইহা করিয়াছি। সে কোনো কর্মফলের সংযোগ স্থাপন করে না। তাহলে আমাদের অশুদ্ধ আমি, যে সাধারণ মানুষ ভাবে যে এই দেহটা সে, এই মনটা সে, ওই ওরা কাজ করে, ওরা কর্তা ভাব পোষণ করে, ওরাই কর্ম ফল ভোগাভোগ করে। কেন? সে নিজেকে প্রকৃতির মধ্যেই ভাবছে, মনের বুদ্ধির উপরে যেতে পারছে না। তার কাছে তার অস্তিত্ব মানে সে এই দেহখানা তার অস্তিত্ব, মনটি তার, তাই তার মন যা চায় সে তা করে, মন যা চায় সেই কর্মটি সে করে। মন সর্বদা নিম্নাভিমুখী হয়, মানুষকে পতিত করার চেষ্টা করে। মন মায়াবী। মায়াবী মানে ওই যেমন রামায়ণে আপনারা শুনেছেন গল্পটি, মায়াবী হরিণ ছিল, অর্থাৎ আসলে সে হরিণ নয়, অথচ হরিণের রূপ প্রাপ্ত হয়েছে। সেটা অসুর ছিল। তখনকার সময় অসুররাও অনেক যোগ সাধনা করত, যোগ সাধন বলে এগুলি সম্ভব হয়। তো রাজা রামচন্দ্র যিনি স্বয়ং ভগবান, তিনি কি জানতেন না যে সোনার হরিণ হয় না? সোনার হরিণ হয় না, তিনি কি জানতেন না? যদি ভগবান হয়ে এই কথাটা না জানেন, তাহলে এটা তো বড় হাস্যাস্পদ বিষয় হয়। কিন্তু তথাপিও তিনি গেলেন। কেন গেলেন? ওই মায়াবী হরিণ তিনি ভগবান হয়েও তার স্ত্রী পত্নীর কথা রক্ষার্থে, পত্নীকে সুখী করার নিমিত্তে ভগবান রামচন্দ্র জেনেও ওই মায়াবী হরিণটিকে ধরতে গেছেন, মারতে গেছেন। এরপর হয়তো সারা লঙ্কা কাণ্ড হয়ে গেল। তো আমাদের এই বোধ জাগ্রত করতে হবে যে আমরা স্বরূপত কে, আমি কে।
এই স্বরূপ জাগ্রত না হলে বা এই স্বরূপ নিয়ে যতদিন আমরা চিন্তন করতে শুরু করব না, মনন করতে শুরু করব না, যতই পূজা অর্চনা মঠ মন্দির ওই কামাখ্যা পাহাড়ে কেদারনাথ ভূতনাথ কোথাও 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 চলে গেলাম, কিচ্ছু হবে না। নাথিং উইল হ্যাপেন। নাথিং উইল হ্যাপেন মানে নো পিস উইল কাম। শান্তির খুঁজেই তো মানুষ দৌড়াচ্ছে না, ওই মন্দিরে যায়, ওই ব্যবসা করছে, ওই চাকরি করছে, কেন? ফর হোয়াট? এভরিবডি ওয়ান্ট পিস। সবাই শান্তির খুঁজে দৌড়াচ্ছে, আর সবাই ভুল পথে দৌড়াচ্ছে। সবাই একসাথে দৌড়াচ্ছে, আমরাও দৌড়াচ্ছি। গতকাল ওই কথাটা বলেছিলাম, যেদিকে ভিড় দৌড়ায় সেদিকে নির্ঘাত ভুল আছে, অসত্য ভ্রম কাজ করছে। তো আমরা কেন দৌড়াচ্ছি? দেখছি ওই পাশের বাড়ির লোকটিও দৌড়াচ্ছে, ওই তো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দৌড়াচ্ছে। কেন? বলে সবার বাড়ি চাই, গাড়ি চাই, মেয়ে বিয়ে দেবে, ছেলে বিয়ে দেবে, সবাই দৌড়াচ্ছে, আমরাও দৌড় শুরু করেছি। আর পিছনে তাকানো কোথায়? সময়ই নাই। আর বললেই লোককে, আরে সময় নাই। কেন দৌড়াচ্ছি? উদ্দেশ্য শান্তি। এই পথটা কি ঠিক তা বিচার করার সময় নেই। ওই ভুল পথে দৌড়াচ্ছি, সবার সঙ্গে দৌড়াচ্ছি, সবাই ভুল করে। তাই কালো বলেছিলাম, ওই দাঙ্গা যারা করে, দাঙ্গাকারী যাদেরকে আমরা বলি, একটা ব্যক্তিকে যদি একলা বলা হয় যাও ওই মানুষটাকে মেরে আসতে পারবে না, ও ভিড়ে তার মধ্যে এক আলাদা শক্তি চলে আসে। ভিড়ে মানুষ হিংস্র হয়ে ওঠে, ভিড় মানুষকে হিংস্র করে তুলে, পশুভাব তার মধ্যে জাগ্রত হয়ে যায়। সেই হেতু মানুষ এমন সব কুকাজ করে ফেলে, সে একাকী হয়তো সেটা কল্পনাও করতে পারবে না। তো মানব চরিত্র এক অদ্ভুত রহস্যময় বিষয়। নিজেকেই দেখুন, নিজের রহস্যকে প্রথমে উপলব্ধি করার জন্য আমরা চেষ্টা করি। আমরা রহস্যময় সবাই। এই বলছি একটা, করছি আর একটা, দেখাচ্ছি একটা, শোনাচ্ছি আর একটা, বাস করে চলছি নিজের মধ্যে নিজেই। আর যত এইসব করতেছি তত ওই চক্রের মধ্যে আবদ্ধ হচ্ছে, বুঝছি না। আর বলছি শুধু কষ্ট কষ্ট, এক যন্ত্রণা, ভোগান্তির শেষ নেই। সৃষ্টি কে করছে? ওই যে পেচ তৈরি করছি নিজেরাই, আর নিজেরাই পেচের ভিতর থেকে আবার বেরিয়ে আসতে জানি না। একটা রশি নিয়ে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেচ তৈরি করেন, একটা বৃত্ত তৈরি করেন, বৃত্তটাকে শেষ করতে হলে আবার উল্টা দিকে ঘুরাতে হবে। উল্টা দিকে ঘুরানো হচ্ছে, যেদিকে শান্তির খোঁজ করেছিলেন সেদিকে তো গিয়ে শান্তি পেলেন না, এবার বিপরীত দিক, অর্থাৎ একটা সংসারের দিক, একটা ভোগের দিক, আর একটা যুগের দিক। ভোগের দিকে দৌড়ে দৌড়ে শান্তি পেলেন না, এবার যুগের দিকে আসুন, ঈশ্বরে যুক্ত হন, এই দিকেই শান্তি। আর এই শান্তি আমরা সবাই পেতে পারি, গ্যারান্টিড। ভগবান নিজে গ্যারান্টি দিয়েছেন। আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।